বহু প্রতীক্ষিত ভারত এবং বাংলাদেশের গঙ্গা এবং পদ্মার যে জল চুক্তি হয়েছিল 1996 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে, সেই চুক্তির 30 বছর পূর্ণ হতে চলেছে আগামী বছর। এই নিয়ে সেই চুক্তির পর্যালোচনা এবং বাংলাদেশ গঙ্গার পানি কতটা পাচ্ছে, পদ্মায় কতটা পানি যাচ্ছে, সেই নিয়ে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল কলকাতায় রুদ্ধদ্বার বৈঠক করছে আমাদের এই কলকাতার হায়াত হোটেলে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে প্রতিনিধি দল বেঙ্গলে সফর করছেন তারা ইতিমধ্যেই ফারাক্কায় পর্যবেক্ষণ করেছেন, জরিপ করেছেন এবং বুঝতে চেষ্টা করেছেন আদতে সত্যিই কি তাদের দেশে পানি কম প্রবাহিত হয়। তারা দুই প্রতিনিধি দলের সঙ্গে মানে যেরকম ভাবে ত্রিস্তরীয় বৈঠক বলা যেতে পারে, এখানে ভারত সরকার থাকছে, সেখানে বাংলাদেশের প্রতিনিধির তরফ থেকে থাকছে এবং যেহেতু এটা পশ্চিমবঙ্গের হচ্ছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যে ফারাক্কা গঙ্গা প্রবাহিত হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গ সরকারেরও তরফ থেকে কিন্তু প্রতিনিধি থাকছে। রুদ্ধদ্বার বৈঠকে সংবাদ মাধ্যমের প্রতিনিধির প্রবেশ একদমই নাই, তবুও যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের প্রতিনিধি দল ইতিমধ্যে ফারাক্কায় যে জরিপ এবং পর্যবেক্ষণ করে গেছেন, তারা বুঝতে চেষ্টা করেছেন যে শুষ্ক সময়ে যখন জলের পরিমাণটা কমে যায় সেইটা কেন। তার কারণ হচ্ছে যখন চুক্তি হয়েছিল তখন যে জলের লেভেল ছিল সেই লেভেল এখন কিন্তু একই রকম নয়, তাই জলের প্রবাহ কিন্তু বাংলাদেশের দিকে অনেকটাই কম, সেটা তাদের টেকনিক্যাল কমিটিও কিন্তু বুঝতে চেষ্টা করছে। এবং প্রসঙ্গত উল্লেখ্য, আজ যে বৈঠক চলছে তারপর লাস্ট শুক্রবার বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় আর রাজ্য সরকারের তরফ থেকে যে প্রতিনিধি থাকছেন মনীষ জৈন, তিনি সেচ মন্ত্রী, এবং ভারত সরকারের যে জল দপ্তরের শীর্ষকর্তা শরৎচন্দ্র বাবু আছেন, তাদের এই মিলিত বৈঠকের পর টেকনিক্যাল কমিটির বৈঠক হবে শুক্রবার, তারপর শনিবার বাংলাদেশের প্রতিনিধি দল তারা ঢাকায় ফিরবেন। ক্যামেরায় অত্রির সঙ্গে কে কে মল্লিক, এটিএন বাংলা, কলকাতা।